পিরিয়ডস মেয়েদের শারীরিক প্রক্রিয়া যা প্রজনন ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 16ই জুলাই হাওড়া শরৎ সদনে রিসেল ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা মেন্স ট্রায়ালের বিভিন্ন টপিক নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন, যেমন স্যানিটারি ন্যাপকিনস, ওমেন্স পিরিয়ডস সময় স্বাস্থ্য সচেতনতা, মুড সুইং, মানসিক স্বাস্থ্য কিরকম হতে পারে। পিরিয়ডস নিয়ে ছেলে হোক বা মেয়ে হোক সবার মধ্যে বিভিন্ন ধারণা থাকে। সেই ধারণা কোনটা সঠিক বা এই সময় কিভাবে পাশে থাকা যায় বা প্রপার গাইড করা যায়, মানসিক বা শারীরিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়। প্রেজেন্টেশন কম্পিটিশন এবং ডিবেট কম্পিটিশনেরও আয়োজন ছিল। অ্যাকচুয়ালি রাইজের তরফ থেকে আজকে আমাদের ওমেন স্যানিটাইজেশন আর মেনস্ট্রুয়াল হাইজিনের উপর প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামে কারা কারা পার্টিসিপেট করেছে? এই প্রোগ্রামে বিভিন্ন স্কুলস এসেছে, হাওড়া থেকে এবং কলকাতা থেকে বিভিন্ন স্কুলস পার্টিসিপেট করেছে। মানে স্কুলের কোনো এজ লিমিট বা ক্লাস লিমিট? জেনারেলি 9 এন্ড অ্যাবভ, মানে ক্লাস 9 থেকে 12 এর মধ্যে। তারা শুধু হাওড়া থেকে এবং কলকাতা থেকেও। আচ্ছা, এটা কি প্রতি বছর আপনারা এই অ্যাকচুয়ালি রাইজেল ফাউন্ডেশন বিভিন্ন ইভেন্ট হয়ে থাকে, যেরকম হাসি, যেখানে আমরা গরিব ও দুস্থ লোকেদের খাবার প্রোভাইড করি, নিউট্রিশিয়াস খাবার। যেরকম উমির, যেখানে আমরা বাচ্চাদের এডুকেশন স্পন্সর করি। তারপরে মাইন্ড ওভার ম্যাটার, যেখানে আমরা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ছড়াই, ফ্রি থেরাপি সেশন প্রোভাইড করার চেষ্টা করি। এবারে মা যে ইভেন্টটা হচ্ছে, এখানে অনেকগুলো পার্টস আছে, আমাদের অনেক বছর ধরে ইভেন্টটা চলছে। ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ ক্যাম্পেন্স, যেরকম আমরা স্যানিটারি প্যাডস প্রোভাইড করেছি ইসলাম এরিয়াতে আন্ডার প্রিভিলেজ লোকেদের। এটা সারা বছর মোস্টলি আমাদের সারা বছর হতে থাকে। তাই আচ্ছা, দেখেন, যদি মায়ের উপর বলতে হয়, আমাদের যে মা যে ইভেন্টটা আছে, মা ইভেন্টটা বেসিক্যালি কখন থেকে শুরু হয়েছিল? আমাদের 2020 থেকে আমরা শুরু করেছি। মা ইভেন্টটা কেন তৈরি করা? মা ইভেন্ট স্টেটে, আমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকি বা আরো অনেক জায়গার লোক যারা আছে, আমরা অনেক হয়তো ডেভেলপ হয়েছি ফিনান্সিয়ালি, কিন্তু মেন্টালি আমরা এখন অত ডেভেলপ হইনি। আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি এসব দিক দিয়ে। তাতে আমাদের দিক দিয়ে একটা ছোট্ট চেষ্টা আমরা শুরু করেছি। আমরা প্রত্যেকটা মহিলা, যে মহিলাগুলো নিজেদের একটা স্যানিটারি ন্যাপকিন অ্যাফোর্ড করতে পারে না, তাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করছি। অ্যাওয়ারনেস বলতে গেলে, যখন এই জিনিসগুলো বিতরণ হয়, দেখেন একটা মানুষ যখন বিতরণ হচ্ছে, জিনিসটা কি ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সেইগুলো বোঝানো, সেইগুলো কিভাবে ইউজ করা, কি করে এগুলো ইউজ করবে। আমরা এখন অব্দি অনেক এরিয়াতে কাজ করি। যেমন আপনি আহেটোলা যদি ঘাটছেন, আহেটোলা মোটামুটি 6 মাস পর পরই আমাদের অ্যারাউন্ড 2 থেকে 3 মাসের প্যাড আমরা দিয়ে আসি। ঠিক আছে, দেখেন এটা তো সম্ভব না আমি একবারে 1 বছর দিয়ে এগুলো খারাপ হয়ে যাবে। আমি একটা সার্টেন টাইমের জন্য দিয়ে আসতে পারি। আমি একটা সার্টেন টাইমে করে যতবার আমি পারি, আমি 6 মাস পর পর গিয়ে আমি 2 থেকে 3 মাসের প্যাড আমি ওদের ফ্রিতে প্রোভাইড করে আসি। এখন অব্দি আমাদের রাইজেল অ্যারাউন্ড 4000 প্লাস প্যাডস, আরো এখন হয়ে গেলে 5000 প্লাস আমরা প্যাডস এখন ডোনেট করে ফেলেছি রাইজেল থেকে। আর আমাদের অ্যারাউন্ড 500 অ্যারাউন্ড উমেন্স আমরা আরো হেল্প করেছি এই সব দিক দিয়ে। তো মা হচ্ছে একটা এরকম একটা ইভেন্ট, যেটা আমরা চাইছি অ্যাজ উই আর দ্য পিপল, আমরা চাই যেন যে ট্যাবুটা, আমরা একটা মেনস্ট্রুয়াল সাইকেলের ট্যাবুটা রেখি একটা সোসাইটিতে, এটা একটা ছোট্ট করে অ্যাটলিস্ট একটা ছোট চেঞ্জ অনেক সময় বড় চেঞ্জে পরিণত হয়ে যায়। সেটার জন্যই আমাদের সেমিনারটা মোর ইম্পর্টেন্টলি, কেন কি ডোনেট করে তো আমরা পুরো ইন্ডিয়াতে ডোনেট হয়তো আজকে করতে পারবো না, কিন্তু এই সেমিনারের থ্রুতে একটা লোক হলেও বা একটা হয়তো যে স্কুলে পড়ছে, সে ফিউচারে একটা ম্যান হবে, অ্যাডাল্ট হবে, তার চিন্তা ভাবনাটা আমরা পরিবর্তন আনতে পারছি, এই ট্যাবু থেকে তাকে দূরে রাখতে পারছি। তো এটাই একটা বড় চেঞ্জ। সেই ফিউচারে গিয়ে তার ছেলেকে বলবে, তার ফ্রেন্ডসে বলবে। সো এটাই আমাদের অ্যাওয়ারনেসের পার্ট। যেমন আজকে আপনারা আমাদের এখানে যখন এসেছেন, আমরা খুবই খুশি আপনাদের নিউজ থেকে আমাদের এখানে এসেছেন। তাতে জিনিসটা কি, একটা উমেন স্যানিটেশন কতটা দরকার, কতটা একটা এখনকার লোকরা অত শুনতে চায় না। আজকের লোকরা শুনতে চায় কি পলিটিক্যালি কি কথা হচ্ছে, এখনকার মানুষরা কথা বলতে চায় নাকি, যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলতে চাই নাকি, যেগুলো খুব দরকারি হয়তো আমাদের সোসাইটির জন্য, কিন্তু আমরা কথা বলতে চাই না। আমরা এই জিনিসটাকে ভাঙতে চাই। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? আমাদের ভবিষ্যতে চাই আমরা যেন আরো অনেক মহিলাদের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারি। আমরা যে মানুষগুলো, আজকে অনেক মানুষ আছে এখনো যেটা কাপড় ইউজ করি, আমরা মানে কাপড় ইউজ করে, যেটা ইনফেকশন প্রোভাইড করে, অনেক কিছু রকম প্রোভাইড করে। তাতে আমরা যেন, আমরা অ্যাজ এ পিপল, উই আর দ্য রাইজেল ফাউন্ডেশন, আমরা চাই কি আমরা যখন এই জিনিসটা আমরা আরো যখন দূরে যাব না, আমরা প্রত্যেকটা মানুষকে কোনোদিন যাদের দরকার হবে, একটা যখন ওরা খোঁজ করলে কি আমাদের ফ্রিতে প্যাড কে দেবে, তখন একটা উত্তর জানো সবসময় আসে কি রাইজেল ফাউন্ডেশন দেবে আমাদেরকে। আরেকটা বলছেন যে এখনো কলকাতার বাইরে বিভিন্ন এরিয়া আছে মানে দারিদ্র্য সীমার নিচে, তাদের জন্য কি কিছু করতে চান? করতে তো অবশ্যই চাই, কিন্তু সবকিছু একটা ম্যাটার কি হয় না, আমাদের যে রাইজেল ফাউন্ডেশন যেটা তৈরি করা, ইট ইজ মোস্টলি কনসিস্ট অফ ইয়াংস্টার্স। আমাদের
এখনকার এনজিও বা অনেকগুলো এনজিও যেগুলো আছে যারা জাস্ট হ্যাঁ করে চলে এসেছি, আমরা একটা চেঞ্জ করতে চাই। উই আর দ্য ইয়াংস্টার্স অফ দি জেনারেশন অফ দিস ওয়ার্ল্ড। একটা এপিজে আব্দুল কালাম বলে গেছিল কি ইয়াংস্টার্সই হয় দ্য নেক্সট লিডার অফ দিস নেশন। তো আমরা আমাদের যে ইয়াংস্টার্স আমরা যারা আছি বা আমাদের যারা ফেলো রাইজেলিয়ান যারা আছি আমরা তাদেরকে টার্ন আউট করছি যাতে ওরা পরবর্তীকালে আজকে যেটা আমরা হয়তো কলকাতা আর দ্য ভেরি সেম টাইম উই আর অলসো ভেরি প্লিজ টু সে আমরা রাইজেল ফাউন্ডেশন উড়িষ্যাতেও আছি, আমরা উড়িষ্যা ভুবনেশ্বরে আমরা কাজ করি। তো আমরা হ্যাঁ কলকাতা থেকে অবশ্যই বেরোতে পেরেছি, কিন্তু হ্যাঁ কলকাতা এখনো যদি ওয়েস্ট বেঙ্গল আপনি বলতেন হ্যাঁ সব জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু একটা খুব স্ট্রংলি আমরা কথা বলবো আমরা আপকামিং কিছু বছরের মধ্যে আমরা প্রত্যেকটা এরিয়াতে যেখানে আমরা কাজ করার ক্ষমতা রাখতে পারবো সেই সব জায়গায় আমরা কাজ করবো। বেসিক্যালি আমরা আমরা একটা চেইন রিয়াকশন স্টার্ট করতে চাই ইয়াংস্টার্স এর মধ্যে, যাতে হয়তো আমরা পার্সোনালি গিয়ে পৌঁছাতে পারবো না সব জায়গায়, বাট ওরা গিয়ে বা ওদের বন্ধুরা গিয়ে সেই জায়গাটা পৌঁছাতে পারবে। কেন কি স্পেশালি মা ক্যাম্পেইনে আমরা বিলিভ করি কি স্যানিটেশন ইজ নট আ নিড, ইট ইজ এভরিওয়ানস রাইট, এভরি ওমেন্স রাইট, এন্ড আমরা আমাদের পুরো চেষ্টা করবো সো দ্যাট উই ক্যান হেল্প দেম একটু হলেও অ্যাচিভ ইট। আমাদের মোটামুটি 10-11টা স্কুল আমাদের কম্পিটিশনে পার্টিসিপেট করছে। তার মধ্যে পুরস্কার বা দেখেন এটা একটা পুরোপুরি নন প্রফিট অর্গানাইজেশন করা, তো এখানে বা পয়সা করে ব্যাপারটা আমরা একদমই রাখিনি। বাচ্চারা ফ্রিতে কম্পিটিশনে পার্ট নিয়েছে, এই করেছে, তাতে অ্যাওয়ার্ডে আমরা কি করতে পারি যেটা করেছি আমরা বাচ্চাদের জন্য মেডেলস নিয়ে এসেছি, একটুখানি ওদের জন্য কিছু রিফ্রেশমেন্ট যেগুলো দেওয়া যেতে পারে, একটা রিকগনিশন সার্টিফিকেটস বাই দ্য গভর্নমেন্ট, যাতে ভবিষ্যতে আরো অনেকে এইরকম প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই, আর এই বার্তাটাই পৌঁছে দিচ্ছে সবার মধ্যে। আমরা চাই যেন প্রত্যেকটা বাচ্চা যে আজ সার্টিফিকেট এখন দেখবে কি একটা এরকম একটা ইভেন্ট হয়েছে কলকাতার মধ্যে, কেন যত আমি কলকাতার মধ্যে এখন এই জিনিসটা হয়নি, তাতে আমরা এই জিনিসটা শুরু করেছি আর আমরা এই জিনিসটাকে চালিয়ে যাবো। এই ভাবনা চিন্তাতেই আমরা যাচ্ছি। ওকে এগিয়ে আসছে বলতে গেলে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ নিশ্চয়ই, এটাই আমাদের বার্তা থাকবে যে হয়তো রাইজেল ফাউন্ডেশন একটা পার্ট না হতে পারো, বাট নিজে পার্সোনালি নিজের বাড়ির আশেপাশে বা নিজের ফ্যামিলি মেম্বারদের কাছে ইভেন ওপেন আপ হও এই ইস্যুস গুলো নিয়ে। বা যদি রাইজেল ফাউন্ডেশন জয়েন করতে চাও তো আমাদের দেওয়া নাম্বারে বা আমাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করো, কোনো সেরকম চার্জ নেই জয়েনিং এর। আর তুমি ইদার অ্যাজ আ ভলেন্টিয়ার জয়েন করতে পারো, পার্মানেন্ট মেম্বার হিসেবে জয়েন করতে পারো, বা জাস্ট অ্যাজ আ ডোনার। যে কোনো হেল্প ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড ম্যাটার করে। সুরজ মিদ্যা, প্রেসিডেন্ট অফ রাইজেল ফাউন্ডেশন কলকাতা। আমার নাম হচ্ছে উদয়াদিত্য পার্বত, আমি ইভেন্ট কনভেনার, এট দ্য ভেরি সেম টাইম আমি হচ্ছে এই অর্গানাইজেশনটা ফাউন্ডার।